ডিসিকি ফোর্ডের শুরু ঠিক সেই দৃশ্য থেকেই হয় যেখানে গত এপিসোড শেষ হয়েছিল। আমাদের গ্র্যান্ডমাস্টার লিকে দেখানো হয় যিনি কিছু লোকের দিকে যাচ্ছিলেন। ওই লোকগুলো আসলে ব্যাপারে কথা বলছিল যে কিভাবে তার জন্মের পরেই প্রথমে তার মা মারা যায়, যার কারণে লোকেরা তাকে একটি দুর্যোগ ডিজাস্টার বলে মেনে নিয়েছিল। এমনকি যখন জ্যাং ওয়ান তাকে সঙ্গে নিয়ে এলো তখন তার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। তাদের মধ্যে একজন বলে যে এখন যখন সে আমাদের কাছে ফিরে এসেছে তার মানে আমাদের অবস্থাও ঠিক তেমনই হবে। এই কথা শুনে গ্র্যান্ডমাস্টার অনেক রেগে যান এবং তাদের দুজনকে বলেন, এই গর্হিত কথা যদি আমি তোমাদের মুখ থেকে আর একবার শুনি তবে তোমাদের জিভ কেটে কুকুরকে খাইয়ে দেব। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের সুমাকে দেখানো হয় যার কাছে আসলে পৌঁছে তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সুমা দুঃখের কারণে কিছুই খেতে চাইছিল না। তখনই আসলে কাছে গ্র্যান্ডমাস্টার এসে বলেন যে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তারপর তিনি তাকে বলেন যে আজ থেকে ১৩ বছর আগে সিক্রেট মাউন্টেনে ৩টি উল্কা এসে পড়েছিল। লোকেদের মনে হয়েছিল যে দুর্যোগের আবার জন্ম হতে চলেছে এবং ঠিক সেই সময়ই তুমি জন্মেছিলে। তখন আসলে বলে, তার মানে এই কারণেই সবাই আমাকে ডিজাস্টার স্টার বলে ডাকে। গ্র্যান্ডমাস্টার তাকে বলেন যে সেই সময় তোমার প্রাণ জ্যাং ওয়ান বাঁচিয়েছিল কারণ তার বিশ্বাস ছিল তুমি কোনো দুর্যোগ নও, কিন্তু এই বিষয়ে তোমার নিজের বাবাও বিশ্বাস করতেন না। কিন্তু যখন এমন সময় এলো যে তিনি তোমাকে সামলানোর যোগ্য থাকলেন না, এই বলে তিনি তাকে একটি খঞ্জর দেখিয়ে বলেন যে তুমি হয়তো এটাকে চিনতে পারবে, এটি দিয়েই সে তোমার প্রাণ বাঁচিয়েছিল। শুধু তাই নয়, তোমার বাবাকেও সেই পালন করেছিল। গ্র্যান্ডমাস্টার আসলে কে বলেন যে যখন তোমার বাবা তোমার বয়সী ছিলেন তখন তাকে তোমার ঠাকুরমার সাথে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল, যার কারণে রাস্তায় ডাকাতরা তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। এমনকি তোমার ঠাকুরমাও সেই সময় আত্মহত্যা করেছিলেন এবং প্রায় তোমার বাবারও প্রাণ চলে যাচ্ছিল। তখন সেখানে জ্যাং ওয়ান এবং তার মা এসে লুকুংয়ের প্রাণ বাঁচিয়েছিলেন। এমনকি জ্যাং ওয়ান তোমার বাবাকে তার রাজ্য ফিরে পেতেও সাহায্য করেছিলেন, যার পর লুকুং এখানকার মহারাজা হতে পারেন। একভাবে বলতে গেলে এই সব কিছুই জ্যাং ওয়ান এর অবদান। তিনি কসম খেয়েছিলেন যে সব সময় মহারাজার রক্ষা করবেন, এমনকি তাদের মধ্যে খুব গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল। জ্যাং ওয়ান সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নিজের গোত্র বা কাবিলের সাথেই থাকতে চান। এরপর আমাদের না জানি কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার কারণে তাকে গদ্দার ঘোষণা করা হয়েছিল। কেউ হয়তো আমাদের সব গোপন কথা শত্রুদের বলে দিয়েছিল, কিন্তু যাই হোক না কেন তোমার বাবার হৃদয়ে জ্যাং ওয়ান সব সময় একজন ভাইয়ের মতোই থাকবেন। তার মনে যে কষ্ট আছে সেটা কেউ বুঝতে পারবে না। আসলে সেখানে খঞ্জরটি তুলে নিয়ে বলে যে আমি আমার বাবার মতো একদমই হতে চাই না, আমি হতে চাই আঙ্কেল জ্যাং ওয়ানের মতো। আর এখন আপনি গিয়ে এখানকার মহারাজকে বলে দিন যে আমি প্র্যাকটিস করতে চাই। এরপর অবশেষে আসলে কে এখানকার ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে ট্রেনার তাকে জিজ্ঞাসা করে তুমি কি তলোয়ার চালাতে জানো? যদি জানো তবে প্রথমে আমাদের এটা ট্রাই করে দেখাও। এরপর আসলে তলোয়ার তুলে একটি টার্গেটে হিট করে। ট্রেনার তাকে প্রথমে ঠিকমতো দাঁড়ানো শেখায়। এরপর আসলে তার তলোয়ারের ট্রেনিং শুরু করে, কিন্তু তখনও তার সেই সব মুহূর্ত মনে পড়ছিল যে কিভাবে তার মাকে এবং তার বোনকে তার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল, যার ফলে সে রাগের সাথে তলোয়ার চালাচ্ছিল। সেখানে সুমা ও দাঁড়িয়েছিল এবং তারা দুজনে জ্যাং ফ্যামিলির কবরের কাছে গিয়ে জল দেয় এবং বলে যে আমরা এখানে প্রতিদিন আসব। সুমা সেখানে তার বাঁশি বাজায় কিন্তু সেখান থেকে চলে যেতে লাগে। এরপর আসলে ও তার পিছে পিছে চলে যায়। পরের দিন আমাদের দেখানো হয় আসলে তলোয়ারের ট্রেনিং করছে। তখনই সেখান দিয়ে একটি ছেলেকে আসতে দেখা যায়। সে আসলে সেনাপতি টাইগার খানের ছেলে ছিল, যার নাম ডানু। সে দেখে বলে যে সত্যিই কি এই ছেলেটি হবু মহারাজ হতে চলেছে? তার সাথীরা বলে যে হ্যাঁ, সে মহারাজের তৃতীয় সন্তান। ডানু বলে যে এই বাচ্চার আমার মোকাবিলা করার শক্তি নেই, আমি একে পিঁপড়ের মতো পিষে দেব। আসলে তার ট্রেনিং শেষ করে একটু দাঁড়াতেই তার ওপর একটি তীর দিয়ে অ্যাটাক করা হয়। ডানু সেখানে চলে আসে এবং বলে যে এটা আমাদের ট্রেনিং করার জায়গা যারা কিং আংয়ের, কিন্তু তুমি তো কিং আংয়ের অংশ নও, কারণ তুমি বড় হয়েছ একজন গদ্দারের হাতে, আর তোমার ডিজাস্টার স্টার হওয়ার কারণে তুমি তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছ। এত আজেবাজে শোনার পর আসলে সেখান থেকে যেতে লাগে। ডানু তাকে বলে তুমি যদি সত্যি হবু মহারাজ হও তবে আমার সাথে মোকাবিলা করে দেখাও।
সে যখনই তার ওপর অ্যাটাক করতে যায় তখন ট্রেনার সেখানে চলে আসে। সে ডানুকে সরিয়ে দিয়ে বলে যে মহারাজের আদেশে একে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, আর তুমি যদি তোমার ট্রেনিং চালিয়ে যেতে চাও তবে অন্য কোথাও যাও, কারণ এখন থেকে তুমি এই বাচ্চাটির থেকে দূরেই থাকবে। ডানু আসলে কে বলে যে বিশ্বাস করো, তুমি আমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। এরপর আসলে কে এখান থেকে যেতে দেখা যায়। সে জ্যাং ফ্যামিলির কবরের দিকে যাচ্ছিল, কিন্তু সেখানে এমন কিছু দেখে যার ফলে তার হাত থেকে তলোয়ার পড়ে যায়। সেখানে সুমার কলসগুলো ভাঙা অবস্থায় পড়েছিল, যা দেখে আসলে সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তাই সে তখনই তাকে ডাকতে শুরু করে। কিছু সময় পর যখন সে ফিরে আসে তখন সে সুমাকে বসে থাকতে দেখে তার বাঁশিটি ভেঙে গিয়েছিল এবং সে সেখানে বসে কাঁদছিল। এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আপনারা কি বলতে পারেন যে সুমার সাথে এমনটা কে করেছে? আর এর নেক্সট পার্ট দেখার জন্য জলদি ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি